1971 সালের জামাত তারা রাজনীতি করতে পারছে না কিংবা পারবে না, এবং তারা বাংলাদেশের সংসদে পাশ হওয়া আইনের মাধ্যমে কার্যত অপরাধী সংগঠন হিসেবে বিবেচিত হয়েছে। যেমন আপনারা জানেন যে বিতর্ক যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামে যে বিল পাশ হয়েছে, সেখানে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা, সেখানে কয়েকটা দলের নাম বলা হয়েছে যে এইগুলোর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, এই দল বা এদের মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে, তারাও মুক্তিযোদ্ধা। তাদের মধ্যে জামাত ইসলামী এবং তাদের মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে বলা হয়েছে। তো এতে জামাত বিরোধিতা করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমিরে জামাত নানান কথা বলেছেন যে 71-এ কার কি ভূমিকা সেটা আল্লাহ জানেন, কিন্তু বাস্তবে এনসিপিও এই আইনে মত দিয়েছে এবং এই আইন পাশ হয়েছে। বাংলাদেশে এই আইনটা আছে যেভাবে হোক, যে আইনের অর্থ হচ্ছে যে জামাত 1971 সালের অপরাধী, জামাতের বিরুদ্ধে যুদ্ধ করাটাও মুক্তিযুদ্ধ। এটা একটা প্যারাডক্স, একদিকে জামাত ইসলামীতে অনেক মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান, আবার জামাতের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তারাও মুক্তিযোদ্ধা। যদিও এই আইনে তেমন কোনো তাৎপর্য নাই, কিন্তু তারপরও এই আইনটা আছে, এটা জামাতের জন্য একটা ডিসক্রিট। অ্যাটলিস্ট আমাদের মধ্যে শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর লোকজন তো এটা নিয়ে জামাতের সমালোচনা করতে পারবে, কিন্তু একদম সাধারণ মানুষ, তাদের কাছে এগুলো কোনো ভ্যালু নেই। সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধ রাজাকার এটা ম্যাটার করে না। সাধারণ মানুষের কাছে ম্যাটার করে কে ভালো, কে তার খোঁজ নেয়। এই জন্যে এই মুক্তিযুদ্ধ রাজাকার এই ইস্যুতে রাজনীতি মূলত বাংলাদেশকে পিছিয়ে রেখেছে, নইলে বাংলাদেশ এতদিন সিঙ্গাপুর হয়ে যেত, দক্ষিণ কোরিয়া হয়ে যেত। এটা বিভাজনের একটা হাতিয়ার। দেখেন সাধারণ মানুষ হিসাব কিভাবে দেখে, এই যে ফজু পাগলা বীর মুক্তিযোদ্ধা, তো ফজু পাগলাকে জনগণ যেভাবে যতটা ঘৃণা করে, সরি ফজু পাগলা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে ফজু পাগলা বলা আমি বাদ দিয়ে দিয়েছি, আমি দুঃখ প্রকাশ করছি। জনাব ফজলুর রহমানের সাথে কিছুদিন পর আমার একটা মিটিং আছে, হোয়াটএভার। এই ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, তাকে আমরা প্রচন্ড সমালোচনা করি এবং বাংলাদেশে খুব ঘৃণিত একজন ব্যক্তি। তাকে অনেকটা জুতার মালা, কুশপুত্তলিকা দাহ, নানান কিছু করা হয়েছে শাহবাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন। এমনকি ছাত্র দলের ছেলেরাও এই ফজলুর রহমানের বিরোধিতা করেছে, হামিম। সেই ফজলুর রহমান তার নিজ এলাকায় ব্যাপকভাবে জনপ্রিয় এবং বিপুল ভোটে জিতেছে। আবার জামাতের যাদেরকে রাজাকার রাজাকার বলে বিএনপি, যুদ্ধাপরাধী বলে বিএনপি অনেক ফেনা তোলে, দেখা যায় তার এলাকায় সে ব্যাপক জনপ্রিয়। যে আমির হামজাকে নিজের ট্রল, অথচ আমির হামজা জামাতের যারা বিপুল ভোটে জিতেছে তাদের মধ্যে অন্যতম, খুব সহজে হেসে খেলে জিতে গেছেন। যেমন আমির হামজা তার নিজ এলাকায় প্রচন্ড জনপ্রিয়। এর মানে জাতীয় রাজনীতিতে সমালোচনা। আবার মাওলানা নিজামী পুত্র, এই নিজামী বিরাট রাজাকার, আল বদর বাহিনীর প্রধান, অথচ তার ছেলেকে সবাই ভোট দেয় এবং তাকেও সবাই ভোট দিত। মাওলানা সাঈদীকে সবাই ভোট দিত এবং তার ছেলেকে সবাই ভোট দিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী বিরাট রাজাকার, অথচ তার এলাকায় তিনি জীবনে নির্বাচনে হারেননি এবং তার এলাকার মানুষ সবাই তার পক্ষে। তো দর্শক, এভাবে আসলে মুক্তিযুদ্ধ, রাজাকার, অমুক্ত এবং জাতীয় রাজনীতিতে বুদ্ধিভিত্তিক যে বিতর্ক, এগুলো সাধারণ জনগণের কাছে ম্যাটার করে না। নিজ এলাকার জনগণের কাছে জনপ্রিয়তার ভিত্তি বা মানদণ্ড আলাদা। তো এই জায়গায় 71-এ কি করেছিল, 71-এ জামাতকে নিয়ে এইসব কস্তাকস্তি, এগুলোর তেমন প্রভাব জামাতের উপর নাই, কিন্তু কিছু মানুষের উপর প্রভাব আছে। যেমন এই যে আমরা এগুলো সূক্ষ্মভাবে দেখি, এগুলো পক্ষে বিপক্ষে বলি, সমালোচনা করি, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, জামাতকে 71 ইস্যুতে ভিলেন বানিয়ে দিল বিএনপি সরকার সংসদে আইন পাশ করে। যদিও এর কার্যকারিতা কম, কিন্তু কিছুটা হলেও আছে। আবার বিপরীতে যেটা ঘটেছে, অভ্যুত্থানে শহীদ পরিবারের জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাশ। এখন পর্যন্ত বিএনপি, এই প্রতারক বিএনপি সরকারের আমলেই জুলাইয়ের পক্ষে, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে জুলাই আহত পরিবার ও তাদের পুনর্বাসনের জন্যে এমনকি আলাদা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে আলাদা অধিদপ্তর বা পরিদপ্তর গঠন করে তাদেরকে তাদের ভাতা, সুযোগ সুবিধা, কার্ড দিয়ে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে জুলাই আলাদা একটা মুক্তিযুদ্ধের মতোই, এবং মুক্তিযোদ্ধারা যেভাবে সুযোগ সুবিধা পেত এখানেও অনেকটা সেম, তবে ওটা একটু লার্জ স্কেল, এটা একটু কম স্কেলের। এখন দেখা যাবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি হবে জুলাই কেন্দ্রিক, জুলাই ভিত্তিক, যে আমি জুলাইয়ের পক্ষের। এটা এনসিপি করবে, এনসিপি একদিন আওয়ামী লীগের মতো হয়ে উঠবে, বলবে যে জুলাই পক্ষের শক্তি, তোরা জুলাইয়ের বিরুদ্ধে, তুই কইছিলি, কি করছিলি। যেরকম আওয়ামী লীগ 1971 সালে সবকিছুতে শুধু তারাই, অন্য কেউ নাই, এটা মনে করে, ওরকম।
তো দর্শক, আহ তো জামাত একদিকে 71 ইস্যুতে জামাতকে ধরিয়ে দেওয়া হলো, আরেকদিকে জুলাই ইস্যুতে জুলাইটাকে এমনভাবে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হচ্ছে, যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না, যতটুকু করা হচ্ছে তাতে এই 24-এর জামাত, 24-এর শিবির, তারা তো এইটার পরিচয় দিতে পারবে। অতএব ওভারঅল যেটা দেখা গেল যে 71 একটা পর্যায়ে বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। 71 নিয়ে রাজনীতি, তরুণ এই প্রজন্ম যখন বড় হবে, বর্তমান জেনজি, তখন তার 71 এই রাজনীতিগুলো খুব বিরক্ত হবে। কিন্তু 24 নিয়ে রাজনীতি, 24-এর পক্ষে বিপক্ষে বলা, এটা থাকবে। অতএব 71-এ জামাত ডিমেরিটস পেলেও, যেহেতু 24-এর হিরো জামাত, যেমন 71-এ জামাতে মুক্তিযোদ্ধা আছে, এটা এটা কম, এটা সাংগঠনিক ভাবে না। এটা মুক্তিযোদ্ধারা যারা জামাত করে তারা ইসলাম প্রশ্ন করে, কিন্তু এমন না যে জামাত করতে যে যুদ্ধ করে তারপরে তিনি আজকে বড় মুক্তিযোদ্ধা, এরকম তো না। কিন্তু 24-এ যেটা জামাত শিবির করার কারণেই সে জুলাই যোদ্ধা। এটা সাংগঠনিকভাবে জামাত শিবির জুলাই ঘটিয়েছে এবং জুলাই পক্ষে ছিল এবং জুলাই নেতৃত্ব দিয়েছে। এজন্যে জুলাইকে যেভাবে এই শহীদ পরিবার বা সবাইকে যেভাবে পার্লামেন্টে আইন পাশ করে মূল্যায়ন করা হচ্ছে, তাতে এই জায়গায় জামাত হিরো। 71-এ জামাত ডিমেরিটস খেয়েছে, মোটের উপরে সমান সমান হয়ে গেল। তাহলে এর ফল এটা যে 71-এর জামাত তারা বাদ। আর মুক্তিযুদ্ধ কাউন্সিলের সংজ্ঞায়, মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা, সেখানে যে আইন পাশ হয়েছে, সেখানে তৎকালীন জামাত শব্দটা বলা হয়েছে, তৎকালীন জামাত ইসলামী। অর্থাৎ তৎকালীন জামাত ইসলামীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, এটা তার বর্তমান জামাত না। তৎকালীন জামাত, 71 জামাত আর বর্তমান জামাত এক নয়, যদিও নাম এক, এজন্য একদম যে জামাতের জন্য এটা মোটেও বিব্রতকর নয়, তাও নয়। তবে 71-এ জামাত, মূল কথা এটাই যে 71-এর প্রায়শ্চিত্ত হয়েছে 24-এর মাধ্যমে জামাতে। এজন্য আপনি 71 নিয়ে জামাতকে যাই দায়ী করেন, যতটুকু ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন না কেন, 24-এর মাধ্যমে সেটা কাফারা হবে, 24-এর মাধ্যমে সেটার রিপ্লেসমেন্ট হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2026 পাশ হয়েছে। দুপুর 3:30টায় এই সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন এবং 10 এপ্রিলের কথা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদে ভোটের জন্য পেশ করেন। এই সময় সংসদ সদস্যরা হা বলে বিলের পক্ষে সম্মতি দেন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণঅভ্যুত্থানের মর্ম আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই বিল উত্থাপন করা হয়। আপনি যেভাবে বিলটি উত্থাপন করছেন, জুলাইকে যেভাবে বানাচ্ছেন, এই জামাতকে আপনি 71 দিয়ে তো আটকে রাখতে পারবেন না। 24 দিয়ে জামাত ক্ষমতায় চলে যাবে। দিস ইজ রিয়ালিটি, এটাই হচ্ছে। এটা বোঝানোর জন্যই আলোচনা।